সঙ্গে ওয়েনারের খবরে নজর রাখতেই হবে। ভূমি ধসে বিধ্বস্ত ওয়েনার, সেখানে এবার তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে। তৃণমূলের প্রতিনিধি দল সেখানে, এই প্রতিনিধি দলে রয়েছেন সাকেত গোখলে এবং থাকছেন সুস্মিতা দেব। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? কখন যাচ্ছেন সাকেত গোখলে, সুস্মিতা দেব? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে আগামীকালই তারা কেরালার উদ্দেশ্যে রওনা দেবেন। কেরালার ওয়েনারে তারা যাবেন। সাকেত গোখলে এবং সুস্মিতা দেব রাজ্যসভার দুই সাংসদ তৃণমূল কংগ্রেসের, তারা আগামীকালই কেরালায় রওনা দেবেন এবং কেরালার ওয়েনারে তারা আগামী দুদিন থাকবেন। যারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সমস্ত পরিবার, তাদের পরিবার পরিজনদের পাশে থাকবেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দুদিনের জন্য তারা থেকে সব রকমের সহযোগিতা করবেন, তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। আগামীকালই তারা রওনা দেবেন কেরালার উদ্দেশ্যে, তেমনটাই জানানো হয়েছে। ধন্যবাদ। এই হচ্ছে ওয়েনারের অবস্থা। এখন যত সময় যাচ্ছে, একটা গোটা গ্রাম পুরো এই বড় বড় পাথরের নিচে চাপা পড়ে গিয়েছে। সুতরাং যত সময় যাচ্ছে, পাথর সরিয়ে সেখান থেকে একের পর এক দেহ বেরোচ্ছে। এখনো পর্যন্ত 160-এরও বেশি দেহ উদ্ধার হয়েছে সরকারিভাবে, এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই সংখ্যা আরো বাড়তে পারে। এরই মধ্যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছেছেন সেখানে। গতকালই তারা পৌঁছতে চেয়েছিলেন, কিন্তু গতকাল সেখানে প্লেন ল্যান্ড করেনি। সুতরাং তাদের আজই আজকেই সুযোগ হলো তাদের সেখানে পৌঁছানোর, এবং কিভাবে সেখানে উদ্ধার কাজ চলছে তা তারা খতিয়ে দেখছেন। বেসরকারি মতে 200-রও বেশি মৃত্যু। একটু আপডেট জানবো ওয়েনারে এখন কি পরিস্থিতি। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা, তারা কোথায়, কি করছেন তারা, উদ্ধার কাজই বা কিভাবে চলছে? আমার সঙ্গে রয়েছেন মৈত্রী। দেখো, আজকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা তারা ওয়েনারে গিয়েছিলেন। তারা মূলত প্রথমে যান চোরালমালা, যেখানে ল্যান্ডস্লাইডের সব থেকে বড় বেশি এফেক্ট হয়েছে, সেই চোরালমালায় তারা যান। এবং তারপরে তারা একটি হেলথ সেন্টার, যেটা মেপারডির কাছে একটি হেলথ সেন্টার রয়েছে, সেখানে গিয়েও যারা আহতরা রয়েছেন, যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের সাথে তারা কথা বলেন। এবং তারপর সেই সমস্ত রিলিফ ক্যাম্পে তারা যান, যেখানে উদ্ধার হওয়া পরিবার পরিজনেরা রয়েছেন, যারা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন এবং অথবা কারোর কাছের মানুষের খোঁজ নেই এখনো। সরকারিভাবে যদি অতটা বলতে হয়, আজকেই কেরালা সরকারের তরফ থেকে সিএমও, অর্থাৎ কেরালা সিএমওর তরফ থেকে জানানো হয়েছে 177 জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। তার মধ্যে 81 জন পুরুষ, 70 জন মহিলা এবং 25 জন শিশু রয়েছে। এবং এছাড়াও একটি দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মূলত এখনো পর্যন্ত যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আবহাওয়াই এখনো পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ। যদিও সেনাবাহিনীর তরফ থেকে বেলি ব্রিজ তৈরি করা হয়েছে। আজকে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি সেই বেলি ব্রিজ পরিদর্শন করেন। তার আগে সর্বদলীয় বৈঠক তিনি ডাকেন এবং সমস্ত দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, সেই প্রতিনিধিদের সঙ্গে তাদের একসাথে একজোট হয়ে এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য তিনি অনুরোধ জানান। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা তারা এলাকা পরিদর্শন করার পর তারা বেরিয়ে এসে তারা জানান যে এই যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে তারা দুজনেই ওয়েনারের মানুষের পাশে রয়েছেন এবং তারা সমগ্র যে রিলিফ যে প্রসেস চলছে সেটার দিকে তারা নজর রাখছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঘোষণা করেছেন যে সুস্মিতা দেব এবং সাকেত গোখলে, এই দুই সাংসদ, রাজ্যসভার সাংসদ তৃণমূলের, তারা দিল্লি থেকে ওয়েনারের উদ্দেশ্যে তারা উড়ে যাচ্ছেন এবং সব রকমের সহযোগিতা তারা করবেন সেখানে গিয়ে যে রিলিফের যে কাজ রয়েছে সেই কাজে। ধন্যবাদ মৈত্রী। তুমি যেমন বলছিলে ঠিক সেরকমই আমরা এক্স হ্যান্ডেল পোস্ট দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে এক্স হ্যান্ডেল পোস্টে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে তৃণমূলের দুই প্রতিনিধি হিসেবে সাকেত গোখলে এবং সুস্মিতা দেব তারা যাচ্ছেন সেখানে, এবং যথেষ্ট চিন্তিত তারা যে ওয়েনারের ধসে এই দুর্যোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতার সব রকম চেষ্টা করবেন সাকেত গোখলে এবং সুস্মিতা দেব। তো ওয়েনারের